সোজা চলে এসেছি রান্নাঘরে। আর আজকের ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করছি। রোজ রোজ তো ঘরের থেকেই ভিডিও শুরু করি, বা কোনো সময় বাইরে বেরোলে বাইরে থেকে ভিডিও শুরু করি। তো আজকে কিন্তু রান্নাঘর থেকেই ভিডিও শুরু করছি। এখানে দেখতে পাচ্ছ চিকেন রয়েছে দু রকমভাবে। তো একটা রয়েছে লেগ পিস, আর একটাই রয়েছে এমনি মানে আর কি সলিড নয়, হাড় মাংসই রয়েছে। তো দু রকমভাবে রান্না হবে। আর এখানে দেখতে পাচ্ছ লাউ চিংড়ি হচ্ছে। এই লাউ চিংড়ি কিন্তু আমার মেয়েদের ভীষণ ফেভারিট, আমারও বেশ ভালো লাগে খেতে। আর চিংড়ি দিলে তো কোনো কথাই নেই। লাউ কিন্তু এমনি খাওয়াও উপকার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আমার পরিবারেও কিন্তু সবাই ভালো আছে। রান্না বান্না কমপ্লিট করে স্নান করে চলে এসেছি। তো দেখতে পেলে যে আজকে মাছ রান্না হয়েছে, আর চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট হয়েছে, আর চিকেন রান্না হয়েছে। তো স্নান করে তারপরে কিন্তু তোমাদের সাথে আবার মানে কথা বলছি। সব কাজকর্ম আর কি দুপুর অবধি হয়েছে, তারপরে সন্ধেবেলা তো অনেক কাজকর্ম বাকিই আছে। তো ঠিক আছে, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি অন্যান্য দিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের কাছে বেশ ভালো লাগবে। তবে ভিডিও দেখে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু মোটিভেট করে আরও ভিডিও বানানোর জন্য। তো ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে ভেবেছিলাম কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না তোমাদের সাথে। আজকে ভেবেছিলাম প্র্যাঙ্ক কল ভিডিও করব, তো সেটা কিন্তু আর হয়নি। তো অন্য একটা কারণ ঘটেছে। আর কার সাথে প্র্যাঙ্ক কল করতাম সেটাও কিন্তু এখন আর বলছি না, কারণ আমি যার সাথে প্র্যাঙ্ক কল করার জন্য আর কি ঠিক করেছি সেও কিন্তু আমার ভিডিও দেখে। তো আমি যদি নামটা বলি তাহলে কিন্তু জেনে যাবে। তবে আজকে হয়নি, তাতে কি হয়েছে, নেক্সট দিন ঠিক হবে। তো সেটাই তোমাদের সাথে আর কি কথা বলেছিলাম, তোমাদেরকে ফোনটা দেখাচ্ছিলাম। আর এখানে যেহেতু নামটা বলেছিলাম আমি, সেই জন্য কিন্তু আর ভিডিওর ভয়েসটা তোমাদের সাথে দেখাচ্ছি না, আমি নিজে ভয়েস ওভার দিচ্ছি। তো ঠিক আছে, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। রবিবার সেজন্য দেখো টিভি দেখছে। পড়াশোনা করেছিস তো, অঙ্ক করেছিস তো? আরেকজন এই যে দেখো, দুদিন দেখি মা হাতটা দেখি, হাতটা দেখি, দেখো হাতটা এরকম ভাবে লাল হয়ে গেছে। আর এই দেখো এটা আগের, সেটাও ফুলে উঠেছে। হাতটা দেখেছো কতটা ফুলেছে? এই হাতটা দেখো আর এই হাতটা দেখো। আমি জানি না কেন ওর কমছে না, কিছুতেই ব্যথা কমছে না। আর এরকম সারাদিন শুয়ে থাকছে, ব্যথা কিছুতেই কমছে না। চলো, খাবে তো? খাবে? হ্যাঁ, একটু পরে খাবে। গুড ইভিনিং সবাইকে। তো ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি। কিচ্ছু শেয়ার করার ইচ্ছে ছিল না আজকে সারাদিন, ভেবেছিলাম ভিডিওই বানাবো না, তবুও টুকিটাকি ভিডিও বানিয়েছি। কারণ হচ্ছে ছোট মেয়ের ওরকম করে না শোনা, ছোট মেয়ের হচ্ছে সেই ভ্যাকসিন দিয়েছিল, ঠিক আছে? আগের দিন তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম। সেই ভ্যাকসিন দেওয়ার পরে তারপরে কিন্তু ওর এক মানে ইনফেকশন টাইপের হয়ে গেছে, জানো তো। জানি ভ্যাকসিন দিলে ইনফেকশন হয় না যদিও, কিন্তু ওরকম হয়ে গেছে, পুরো ফুলে গেছে হাত, জ্বর কমছে না। সেজন্য আজকে মন মানসিকতা কিচ্ছু ভালো লাগছিল না। ভেবেছিলাম ভিডিও করা, তো ওদের সাথে রান্না বান্না কিচ্ছু শেয়ার করিনি। আজকের ভিডিওটা বড্ড ছোট হয়ে যাবে। তো ঘুম থেকে ওঠার পরে বড় মেয়ে বলছে ফুচকা খাবে। তো ওর বাবা যখন দোকানে যাচ্ছিল তখন বলছিল যে বাবা আমি ফুচকা খাবো, আমাকে ফুচকা এনে দাও। তো ওর বাবার আজকে একটু অনেক কাজকর্ম রয়েছে, সেই জন্য ফুচকা আনতে যাবে, আবার বাড়ি আসবে। সেজন্য কিন্তু ফুচকা আনতে আর যায়নি, বললো যে কালকে খাস। তো মেয়ের তো মন ভালো নেই, বলছে ফুচকা খাবো। এখন খেতে যখন চেয়েছে তো যাই, আমি গিয়ে ফুচকা নিয়ে আসি। ও, ওর আবার মোমো লাগবে আর বড় মেয়ের ফুচকা, তাই তো? ফুচকা আর কি আনবো বল? শুধু ফুচকাই? আচ্ছা চলো তোমাদেরকেও নিয়ে যাই, যে দেখি ফুচকা কোথায় পাই। আমাদের তো আশেপাশে কিচ্ছু আর কি কোনো খাবারের দোকানই নেই তেমন ভাবে, ফাস্টফুড বলো ফুচকা বলো কোনো দোকানই নেই। যেতে গেলে অনেকটা দূরেই যেতে হবে। তো ওদেরকে রেখে যাচ্ছি ঘরে। এই যে অঙ্ক করে রাখবি তুই, আর তুই বাংলা করে রাখবি, ঠিক আছে? তুই অঙ্ক আর তুই বাংলা করে রাখবি। ছুটি দেরি আছে, ছুটি একদম রাত 11টা ডিনারের আগে, ঠিক আছে? আর একদিন করতে বসনি, ইঞ্জেকশন দিয়েছো, সব ঠিক হয়ে যাবে। এটা দেওয়ারই দরকার ছিল, তাই দিয়েছো। তো ঠিক আছে, আমি বেরোই, ঠিক আছে? আমি একটু রেডি হয়ে নিয়েছি। আচ্ছা তুমি বলেছিলে বাবা রাতটা আসবে, কি এটা দুর্গাপূজা নাকি? পাগল, দুর্গাপুজো দেরি আছে। তো ঠিক আছে, চলো বেরোই, টাটা। এই চলে যাচ্ছি, টাটা টাটা।
বাপি তুই যা, বাপি যা। ওটা ধরবে টাটা টাটা, লাইটটা জ্বালা। তোমার ছবি তুলছি। চাউমিন বানাচ্ছ, তোমার ছবি না তুললে হয়? যদি ভুলভাল কিছু দিয়ে দাও তখন কি হবে? ক্যামেরা বন্ধ হয়ে যাবে। এখন তো তাও লাইটে পোকা নেই। তারপরে দেখো চাউমিন নিয়ে চলে এসেছি ফুচকার দোকানে। ফুচকার দোকানে দেখেছো কত ভিড়। আমারও ইচ্ছে রয়েছে ফুচকা খাওয়ার, কিন্তু একসাথে মেয়ের সাথে গিয়েই বাড়িতে গিয়ে ফুচকা খাবো। তো বললাম ফুচকা প্যাক করতে। তারপরে দেখো ফুচকা যেখানে বিক্রি হচ্ছে তার পাশেই রয়েছে একটা কালী মন্দির। মন্দিরটা অনেক বড়, আর এখানে কিন্তু দুর্গাপুজো হয়। আর দেখো একটা বট গাছ ভীষণ বড়, তো কতটা জায়গা নিয়ে আর কি মন্দিরটা। তারপরে দেখো বাড়িতে চলে এসেছি ফুচকা নিয়ে, আর তোমাদেরকেও ফুচকা দেখালাম। এখানে কিন্তু 30 টাকার ফুচকা আছে, আর চাউমিনও নিয়ে এসেছি। আর এই যে আমরা তিনজন মিলে বসে গেছি বাটি ঘটি নিয়ে ফুচকা খেতে। তারপরে এই যে দেখো মেয়েকেও ফুচকা দিয়ে দিয়েছি, আর এই যে আমিও ফুচকা নিয়ে নিচ্ছি। কার কার জিভে জল আসছে বলো তো তেঁতুল জল দেখে? ফুচকা খাওয়া দেখলে বা ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে থাকলে কিন্তু একদমই মানে দেরি করা যায় না, কতক্ষণে খাবো। ভীষণ লোভনীয় একটা জিনিস। আর আমার বড় মেয়ে কিন্তু বেশ অনেক দিন হয়েছে ফুচকা খাওয়া শিখেছে, তো দাঁড়িয়ে খেতে পারে না। কারণ হচ্ছে অনেক তাড়াতাড়ি ফুচকা দেয়, তার ফলে কিন্তু অত তাড়াতাড়ি আর কি খেতে পারে না। তারপরে দেখো চাউমিন নিয়ে এসেছিলাম, আর তোমরা দেখেছিলে চাউমিনের দোকানে গেছিলাম, তো চাউমিনটাও বাটি করে নিয়ে নিয়েছি আর মেয়েদেরকেও দিয়ে দিয়েছি। তো আজকে সন্ধেবেলার টিফিনটা আমাদের ফুচকা আর চাউমিন দিয়েই কেটে গেল। তারপরে দেখো টিফিন কমপ্লিট করে তারপর কিন্তু আবার পড়তে বসে গেছে। আর দেখছিলে যে আমি যখন ফুচকা আনতে যাই তখন কিন্তু ওদেরকে পড়তে বসিয়ে দিয়ে গেছিলাম। যাকে যেই কাজটা দিয়েছিলাম সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। তো বড় মেয়েকে দিয়ে গেছিলাম ইংলিশ করতে, আর ছোটো মেয়েকে দিয়েছিলাম বাংলা করতে। তো ওরা কমপ্লিট করেছে। এখন কিন্তু বড় মেয়ে করছে অঙ্ক আর ও করছে ইংলিশ। তো এই আর কি, ওই যে ওকে লিখতে দিয়ে দিয়েছি, আর ও এখন লিখে নেবে। তো ঠিক আছে চলো। মেরেছিলাম। এস মানে কি? এস মানে কি? গাধা। গাধা লেখ। এটা ইংলিশে লেখা আছে, বাংলায় লিখবি। লেখ। এস মানে গাধা লেখ। গাধা বানাম কি? আকার। গাধা। পরেরটা এ এ কুঠার। বলেছিলাম না কুঠার। কয় হস্যু। ঠয় ঠ ঠ লেখ। হ্যাঁ। আকার। বৈষণ্য র। দেখো পড়তে বসলে কত অজুহাত। বলছে মা আমার পাটা মানে পায়ের আঙুলগুলো ফাটিয়ে দাও, পা টিপে দাও, পা ব্যথা করছে, হাত ব্যথা করছে।
তো আমি কিন্তু তবুও বলছি পড়তে হবে, কারণ পড়ার বিষয়ে আমি ভীষণ কঠোর মা। আমি কিন্তু পড়ার সময় পড়ার সাথে কোনো কিছুর সাথেই কিন্তু আমি কিন্তু কোনো কম্প্রোমাইজ করি না। তো পড়ার জায়গায় পড়া, ভালোবাসার জায়গায় ভালোবাসা, সবই ঠিক আছে, কিন্তু আমি কিন্তু পড়ার সময় ভীষণ রেগে রেগেই পড়াই, আর ওরা কিন্তু বুঝে যায় যে আমি রেগে আছি। সেজন্য কিন্তু একটু মানে দুষ্টুমি আর করে না পড়তে বসে। আর ছোটো মেয়েকে কোনো টিচার নেই, আমি কিন্তু ওকে পুরোটা দেখি, সেই জন্য আমাকে তো একটু শক্ত হতেই হবে। তো ভালোবাসাটা মনেই থাক, ভালোবাসাটা পড়ার সময় না দেখালেই আমার মনে হয় ভালো হয়। না হলে কিন্তু ও আরও অজুহাত খুঁজবে মানে পড়তে না বসার বা পড়া কমপ্লিট না করার। সেই জন্য কিন্তু বড় মেয়ে ছোটো মেয়ে আমার সামনে যখন পড়তে বসে তখন কিন্তু বাইরের টিচারের কাছে যেরকমভাবে পড়ে ওঠে না, সেরকমটাই করে। আর টিচারের মতন তো আর আমি হতে পারবো না, বা ওরাও আমাকে ভাবতে পারবে না। ওই মা হিসেবে ওইটুখানি আবদার করে যে মা পা ব্যথা করছে, হাত ব্যথা করছে, ওইটুখানি করে, ওইটুখানি তো করবেই, কারণ ওরা তো এখন বড্ড ছোট। আর তার মধ্যে ভ্যাকসিন দিয়েছে, শরীরটা কিন্তু বিশেষ ভালো নেই, তবুও ওদেরকে আমি বোঝাতে দিচ্ছি না বা বুঝতে দিচ্ছি না, পড়তে বসিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর রাতের ডিনারটা দেখাতে একদম ভুলে গেছি জানো, রাত্রিবেলা আজকে রুটি আর তড়কা হয়েছিল, তো ডিনারটা দেখাতে একদম ভুলে গেছি। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমার ভিডিওর অপেক্ষা করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, টাটা করে দাও। যখন কি খাচ্ছো? জান ভীষণ কাশি হচ্ছে। ঠিক আছে, চলো টাটা।